লাইট ক্যামেরা অ্যাকশন শুরু করছি আজকের নতুন ব্লগ। তো কেমন আছো বন্ধুরা? নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তো ব্লগটা হচ্ছে অনেক দিনের। দেখো চলেছি কোথায়, অবশ্যই জেনে গেছো, এটা হচ্ছে দীঘার ব্লগ। হোক না দেরি করে, তো ভিডিও যখন আছে তাকে তো ব্লগের আকারে দিতেই হবে। তো আমরা বাসে উঠে পড়েছি। এই যে এখানে আমার দাদা আর আমার হাজব্যান্ড, আর এদিকে হচ্ছে আমি, আমার মেয়ে, বৌদি আর বাবু, মানে ভাইপো। তো এই কজন মিলে আমরা রওনা দিয়েছি। আর এই যে দেখো সোমা মান্নার অবস্থা, মানে আমি 3টে বাচ্চাকে সামলে তারপরে গেছি, মানে কীরকম আমার অবস্থা দেখো। তো বাসে উঠতে সবারই একটু প্রবলেম হয়। তার উপরে হচ্ছে আমার মেয়ে, এই যে দিশানি, ওর হচ্ছে 2 দিন ধরে তখন 103-4 জ্বর। মানে যাবো নাই ভেবেছিলাম, তারপর না ঠাকুরের নাম নিয়ে চলে যাই, কারণ এটা আমাদের সাথে প্রত্যেকবারে হয়। যখনই কোথাও যাওয়ার কথা ওঠে তখনই দিশানির শরীর খারাপ করে। মানে এটা মানে কি বলবো, মানে এর ভয়ে আমরা বলতেই পারি না কোথাও যাওয়ার কথা। তো বাসও চলুক, চলো যাই। 2000 years later. প্রায় 4 থেকে 4.5 ঘন্টা বাসে জার্নি করে আমরা চলে এসেছি হচ্ছে আমাদের হোটেল। আমরা ছিলাম রাজ হলিডে ইনে, এটা হচ্ছে নিউ দীঘায়। কারণ যেহেতু হোলির টাইম আর আমাদের খুব সার্টেন ঠিক হয়েছে, মানে অনেক দিন আগে থেকে ঠিক হয়নি। তো আমরা যেই হোটেলগুলোয় থাকি সেখানে রুম অ্যাভেলেবেল ছিল না, তো সেই জন্য। আর এটা হচ্ছে সন্ধেবেলা এসেই হচ্ছে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম রেস্ট নিয়ে। আমরা পৌঁছেছিলাম প্রায় 4:30 পৌনে 5টা নাগাদ। তারপর একটু রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্র দেখতে। কারণ দীঘা এসেছি আর সমুদ্র দেখবো না, বা যে কোনো সমুদ্রের জায়গায় গেলেই দেখবো না, হবে না। তারপর এসে গেছে মাছ। এগুলো আমি রিলসের আকারে পরে পোস্ট করব যে কী কী ছিল। এখানে দেখে নাও যে কী কী মাছ ভাজা। এখন দীঘায় মাছ ভাজা অনেক কমে গেছে। চিতল মাছের পেটিগুলো দেখে আমার খুব লোভ লাগছিল। তো আগে প্রচুর মাছ ভাজা বিক্রি হতো, কিন্তু এখন সেই পরিমাণে দীঘাতে মাছ ভাজা দেখছি কমে গেছে, কারণ নাকি সরকার থেকেই তুলে দিচ্ছে, পচা গন্ধ বেরোয় বলে। ওল্ড দীঘাতে তো একটাও মাছের দোকান সেরকমভাবে চোখে পড়েনি। নিউ দীঘাতে তবু দেখছি 2-3 জন বসেছে, কিন্তু তাদের কাছে ওই যে আকাশ ছোঁয়ার দাম, কজন বসেছে বলে। তো এই তো ভিডিওটা তো আপনাদের দেখিয়েছিলাম যে আমি চিংড়ি মাছ খাচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমার বৌদি, সেও দেখাচ্ছে, সেও একটা ভিডিও করেছে। একই ভিডিও দুজনে করা হয়, শুধু ক্যামেরাম্যানটা যে চেঞ্জ হয়ে যায়, মানে ক্যামেরাম্যান, হ্যাঁ, মানে আমার ভিডিও ও করে, ওর ভিডিও আমি করি। তো এই ভিডিওটা তো রিলসের আকারে তোমরা দেখেই নিয়েছো, সেই জন্য আর এখানে ভয়েস দিলাম না। চিংড়ি মাছগুলো অতটাও খারাপ ছিল না, সেটা বলতে হচ্ছিল রিলসে, কিছু করার নেই। কিন্তু সেরকম ভালো ছিল না, একদমই নুন ছিল না। মানে এর থেকে আমি ভালো চিংড়ি মাছ ভেজে দেবো, এরকম একটা ব্যাপার। শুধু সমুদ্রের ধারে বসে একটু মাছ ভাজা খেতে ভালো লাগে, সেই জন্যই মাছ ভাজা নেওয়া হয়েছিল। ব্যাস, আর কিছু না। সেদিনে বেশি ঘোরাঘুরি করিনি, কারণ অনেকটা জার্নি করেছি। তো করে তারপরে এমনিতেই বাস জার্নি কারোরই সেরকম সহ্য হয় না, তো সেই জন্য আর সেদিনে বেশি ঘোরাঘুরি করিনি। রাত্রিরে চলে এসেছে আমাদের ডিনার। নেওয়া হয়েছিল স্যালাড, আর দিশানির জন্য ডিম ভুজিয়া, আমাদের জন্য ছিল তড়কা, আর ভাইপোর জন্য ছিল চিকেন কষা। তো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছিলো খাবারগুলো। টেস্ট ঠিকঠাকই ছিল, খুব যে খারাপ ছিল তা নয়। আর ছিল হাতে গড়া রুটি, কিন্তু গরম গরম, যেরকমই হোক বেশ খাবারগুলো গরম গরম ছিল। তো কেমন লাগলো, আর পরের দিন নিয়ে আসবো পরের দিনের ভিডিও, ডে 2 এর ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে নেবেন। টাটা, বাই বাই।